এক সময়ের কথা, এক আরামদায়ক ছোট্ট গ্রামে বাস করত এক কৌতূহলী বিড়াল। নাম তার মিলো। মিলো ছিল অন্য সব বিড়ালের চেয়ে আলাদা। ইঁদুর ধাওয়া করা বা সারাদিন রোদে ঘুমিয়ে থাকার বদলে সে গ্রামের এক কোণের ছোট্ট পুকুরটার প্রতি অদ্ভুতভাবে আকৃষ্ট ছিল। পুকুরটিতে অনেক রকম প্রাণী বাস করত, কিন্তু মিলোর দৃষ্টি সবচেয়ে বেশি টানত এক ছোট্ট রূপালী মাছ, ফিনলি। ফিনলিও ছিল মিলোর মতো কৌতূহলী, তবে ভিন্নভাবে। সে সবসময় পানির ওপারের জগৎটা নিয়ে ভাবত, যে জগতের ঝলক সে কেবল তখনই দেখতে পেত যখন সে আনন্দে লাফিয়ে উঠত পানির বাইরে। একদিন, এক বিশেষ দিনে, মিলো যখন পুকুরের ধারে একটি দণ্ডেলিয়ান ফুল নিয়ে খেলছিল, তখন ফিনলি এমন উঁচুতে লাফ দিল যে সূর্যের আলো তার গায়ে পড়ল, আর মিলোর চোখে পড়ল সেই দৃশ্য। হ্যালো! মিলো চমকে উঠে মিউ করে বলল, উচ্ছ্বসিত হয়ে সেই উড়ন্ত মাছটাকে দেখে। ফিনলি আবার পানিতে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু কিছুক্ষণ পরই মাথা তুলে ভেসে উঠল বিড়ালের বন্ধুত্বপূর্ণ সুরে। সে আকৃষ্ট হয়েছিল। হ্যালো! ফিনলি বলল, তার কণ্ঠে ফ্যানার মতো বুদবুদ আর আনন্দের সুর। তুমি কি সেই প্রাণী যে আমাদের সব সময় ওপরে থেকে দেখো? মিলো গড়গড় করে বলল, হ্যাঁ, আর আমি অনেক দিন ধরেই ভাবছি পানির নিচে থাকা কেমন লাগে। ফিনলি হেসে বলল, আর আমি ভাবি তোমাদের ওপারের পৃথিবীটা কেমন। এভাবেই শুরু হলো তাদের অদ্ভুত এক বন্ধুত্ব। প্রতিদিন মিলো পুকুরে আসত, আর তারা গল্প করত, স্বপ্ন শেয়ার করত। মিলো বলতো ঘাসের কোমলতা আর সূর্যের উষ্ণতার কথা, আর ফিনলি বলতো ঠান্ডা স্রোতের গল্প আর পানির নিচে দোলতে থাকা জলজ উদ্ভিদের নাচের কথা। তবে সবার কাছে এই বন্ধুত্ব ভালো লাগেনি। গ্রামের অন্য বিড়ালরা মিলোকে সতর্ক করল, পানির কাছ থেকে দূরে থাকো, ঠান্ডা লেগে যাবে, মাছ তো খাওয়ার জন্য, বন্ধুত্ব করার জন্য নয়। কিন্তু মিলো পাত্তা দিল না। সে জানত এই বন্ধুত্ব বিশেষ কিছু। সে এমনকি পাড়ের ছোট পোকামাকড় ধরে ফিনলিকে খেতে দিত, আর ফিনলি আনন্দে খুশিতে লাফিয়ে উঠত। দিন গড়ালো, ঋতু বদলাতে লাগল। পুকুরের পানি ঠান্ডা হয়ে এলো। মিলো চিন্তায় পড়ল, শীত পড়লে হয়তো আর প্রতিদিন দেখা হবে না। এরকম আরও মজার কার্টুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। Subscribe to the channel to get more funny cartoon videos like this. Thank you.